আমি নিয়ে চলে আসলাম এই যে কফি, আর এদিকে তোমার চিয়া সিডস, বিস্কিট নেই। আসলে কেনাকাটিটা খুব চাপের হয়ে যায়, সব সময় সব কিছু মাথায় থাকে না। কখনো ডগিদের বিস্কিট ফুরিয়ে যায়, ডগিদের বিস্কিট আনতে আনতে আমাদের বিস্কিট নেই যে সেটা মাথায় থাকে না। আমাদের বিস্কিটটা না হলেও চলে, ডগিদের বিস্কিটটা তো আগে প্রয়োজন হয়, তো সেটাই কালকে সেটা মেয়েকে অর্ডার করতে বললাম, সেটা অর্ডার করেছে, আর আমাদের বিস্কিটের কথা মনেই নেই। আবারও সেই দেখো একই জিনিস, আজকে যেমন আমাদের ভাত খাবো আজকে চাল নেই। মানে আমার খুব প্রবলেম হয়, কিন্তু আমি একসাথে যে চালটা নিয়ে আসবো সেটাও তো টানার ব্যাপার আছে, টানতে পারি না। মেয়ের স্কুল থাকে, মেয়ের ইচ্ছা করে না। আর কালকে যখন ও ব্লিঙ্কিটে অর্ডার দিল, অনেক কিছুই কিনলাম, কিন্তু আমাদের চালের কথা যে আজকে আমরা ভাত খাবো মাথা থেকে উড়ে গেছে। অগত্যা আজকে ডগিদের যে চাল আছে সেটা বানাবো। আতপ চালের ভাতটা ঠিক আমার ভালো লাগে না এমনিতেই, এমনি আতপ চালেরটা খেতে খুব একটা লাগে না, কিন্তু আর কিছু করার নেই, কারণ আমি নেমে গিয়ে এখন দোকানে যাওয়াটা আমার কাছে পসিবল না। চলো চিয়া সিডসটা খেয়ে নিই আগে, ধরো। বিস্কিট ছাড়া কফি খাওয়া যায় না। সকাল থেকে কাঁচা হলুদ খাওয়া হয়, রসুন খাওয়া হয়, চিয়া সিডস খাওয়া হয়, কফি খাওয়া, তার সাথে তো একটু বিস্কুট প্রয়োজন। ভুলে গেছি। যাজ্ঞা, আমি আর না, এই যে অনেক মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু আমি সেই মাছগুলো নিয়ে আসবো না। আজকে আমার খুব কষ্ট হয়েছে। এই যে পাকাল মাছগুলো আছে না, যে সরু সরু ইয়েলো কালারের যে মাছগুলো, আমার মাকে আমি দেখেছি, কিন্তু আমি মাকে তো মাছ কাটতে কোনো দিন দেখিনি। তো মাছে গায়ে ভিনি আঁশ, উফ, আমার আঙুলে লেগেছে, কেটেছে। আমি তো সেদিনকে শুধু ধুয়ে রেখেছি, আমি তো জানি ওরা কেটে কুটেই দিয়েছে। মাছালারা ঠিক মতন কেটে কুটে থরি না দেয়। সে তোমার মানে বিনি আঁশ, সে নখে আমার ব্যথা হয়ে গেছে সেই আঁশ তুলতে। আমার আমি ওই জন্যে আমার রুই কাতলা, বাটা, তেলাপিয়া, যেগুলো বড় বড় গায়ের মধ্যে আঁশগুলো বড় বড়, ওইগুলো ঠিক আছে। এই সমস্ত মাছ আর কিনবো না তো। খুব চাপের এই সমস্ত মাছ, কারণ আমি জানি না কোনটা, আর সাইডে কি কাটা, মানে আমি কাটতে গিয়ে আমার কত মানে কেটে কুটে গেছে, ছেলে চুলে গেছে। ওই ছোট ছোট সরু সরু ক্যারেঞ্চের সাইডে আবার কাটা আছে। তোর একটা লোক খুঁজছি, যে লোক আমার কি করবে, সব কেটে কুটে দেবে। সবজি টবজিগুলো এখন আমার ইচ্ছা করে না, ভীষণ আলিশি লাগে। মানে সে সপ্তাহে 2 দিন এসে আমি সবজি কাটিয়ে রেখে দিলাম, কি প্রবলেম, কাটিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। একটা লোক এরকম খুঁজছি যে সবজিগুলো কেটে দিয়ে যাবে সপ্তাহে 2 দিন। আর এই যে দুপুরবেলায় আমি আমার ডগিদের খেতে দিই না, আমি পারি না। আমাদের খাওয়া দেওয়ার, আমি বসে থাকলাম, দেখলাম খাচ্ছে ওরা, ঠিক আছে। প্রত্যেকের মেয়ে করেছে কি, সবার মুখের সামনে গিয়ে দিয়েছে। কেউ ধরো খাটে বসে, কেউ ধরো ছাদের ওই জায়গাটায় বসে, কেউ ধরো সিঁড়ির ল্যান্ডিংয়ে বসে, কেউ খাটের ভিতরে বসে, আর সবার মুখে মুখে গিয়ে দিতে হয়। ধরো রান্নাঘরে ভাতটা মাখলাম, হ্যাঁ, 5খানা বাটি, আমার তো ওপরে 5জন, নিচের 3জনকে তো মেয়ে এসে দেয়। ওই 5জনকে 5টা জায়গায় গিয়ে আমাকে দিতে হয়, বলো, আমার কষ্ট হয়। এগুলো তো আমি করি না, আমার ভালো লাগে না। মানে এত কষ্ট হচ্ছে আজ 2 মাস ধরে।
তা এরকম লোক খুঁজছি যে সপ্তাহে 2 দিন আমার সবজিগুলো কেটে দেবে। সবজি, তারপর ধরো ফল, অনেক সময় ফল কাটতেও আমার চাপের লাগে। কেটে রেখে দেবো ফল কেটে, মানে যেদিনকে মেয়ে ফল খাবে ধরো সেদিনকে ফল কেটে আমি ডেকে রেখে দেবো। ও হয় না, কখন মেয়ে আসবে, তারপরে আসার পরে ওর আমি ফল কাটবো, আমার শরীরে দেয় না বিশ্বাস করো। সারা সকালে তুমি আমাকে দিয়ে সব কাজ করাও, তারপরে দুপুরের পর থেকে মানে এই যে একটু রেস্ট নিই, তারপর থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে বললে আমার শরীর চলে না। কালকে যেমন আমার একদম ইচ্ছা না যে আমি সন্ধেবেলা রান্নাঘরে ঢুকি, একেবারে না। কিন্তু তবু কত আর খাবার অর্ডার করে খাবো বলো? এক একটা খাবার 450-500 টাকা, রুটির যে খাবার নেব সে যাই তুমি নাও। কালকে মেয়ে অর্ডার দিতে গেছে, তোমার চিকেন ভর্তার দাম হলো 440 টাকা। আমি বললাম দরকার নেই বাবা, তার থেকে তুই মাশরুম অর্ডার করে দে, মাশরুম আমি করে নেব। বলে রুটি কি তাহলে বাইরে থেকে কিনে আনবো? আমি বললাম কালকে রুটি কেনার কথা আমি বারণ করলাম এই কারণে, কারণ কালকে সে ওর প্রচুর কাজ ছিল, জিমে যাওয়া ছিল, তারপরে ইএসআই এর জন্যে সমস্ত কাগজপত্র জমা দেবে ওর স্কুলে, সেই তার জন্যে আমার ছবি টবি সমস্ত জেরক্স ফেরক্স করা, তারপর আমার ছবি মানে পোস্ট কার্ড ছবি দরকার, এখানে পাসপোর্ট সাইজ না, তো সেইগুলো করা ছিল, কিছু জেরক্সের দরকার ছিল। তো আমি চিন্তা করে দেখলাম যে আবার কখন গিয়ে রুটি কিনবে, থাক রুটিটাও আমি বানিয়ে নেবো। সেই আমাকে রান্নাঘরে গিয়ে রুটি করলাম। তারপরে ও আসার পরে মানে এতটাই ল্যাথার্জি, তারপর দোকানটা সিটি পড়ে গেল বাবা, পুরো গলে গেল। এতটাই ল্যাথার্জি যে ও অর্ডার দিয়ে দেয়, আমি যে নিচ থেকে নিয়ে আসবো সেটা পর্যন্ত পারি না, সেটা পর্যন্ত আমার ইচ্ছা করে না। আমার মেয়ের এই ব্যাপারে কোনো আমার ওপর রাগ নেই। কতবার ও নিচে যায়, তো আমি ওকে বললাম তুই আবার এই স্কুল থেকে এসে নিচে নামবে, একবার স্কুল থেকে আসবে উপরে উঠলো, উঠে জামা কাপড় না ছেড়েই তোমার ভাত নিয়ে ছোটে নিচে ওদেরকে ভাত দেয়, আর ভাত আর বিস্কিট সব মিলিয়ে দেয়, মানে 3টে করে বিস্কিট দেয় আর ভাত দেয়। আবার উপরে ওঠে, তারপরে হাত মুখ ফুক ধুয়ে তোমার খাওয়া দাওয়া করে, যা দিই একটু রেস্ট নেন, নিয়ে তারপরে আবার ছাদে কাককে দিতে যায়, জানো ওই 5টা 5:15 নাগাদ ছাদে কাককে দিতে যায়। তারপরে ঘরে ঢুকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেয়, সন্ধ্যা দেওয়ার পরে ধরো কোনো কিছু অর্ডার দেওয়ার থাকলে অর্ডার দিল, অর্ডার দেওয়ার পরে সেটাকে আবার নিচে ওকেই যেতে হয়, নিচে নেমে আবার অর্ডারের জিনিসপত্রগুলো ওপরে উঠিয়ে দিয়ে আবার যায় জিমে। তার মানে কতবার ওপর নিচ করতে লাগে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার একদম ভাল লাগে না যে নিচে নেমে আমি আবার ওপরে উঠি, দূর দূর। তো লোক এরকম খুঁজছি যে সপ্তাহে 2 দিন আমার সবজিটা কেটে দেবে, কারণ সবজি তো সেরকম আমার বিশেষ হয় না, কিন্তু যদি কেউ কেটে দেয় তাহলে আমি সবজি এনে রাখবো, এক এক দিনের এক একটা সবজি। আর ডেলি দুপুরবেলা করে আমার বাচ্চাগুলোকে খেতে দিতে আসবে, সারাক্ষণ তো থাকার দরকার নেই, তোমার সবজিগুলো কেটে দিয়ে চলে গেল। ও দুপুরবেলায় 12টার সময় এসে আমার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিল, রান্না তো করা থাকবে, আমি মেখেও দেবো পর্যন্ত, শুধু সবার সামনে গিয়ে মুখে ধরা, খাওয়া কমপ্লিট হয়ে গেলে সেগুলো। আর আমি কি করি জানো তো, আমি আমার মেয়ে দুজনেই বাচ্চাগুলোকে খেতে দিয়েই মানে চলে আসি না, মানে প্রত্যেকে খাচ্ছে কি না, আবার কেউ হয়তো এখন খেলো না পরে খাবে, বারে বারে তাদের মুখের সামনে গিয়ে বাবা খাবি এখন, ধরো যেমন জুজু খুব নখরামি করে, দুপুরবেলা তাকে যেই সময় সবাই খায় সেই সময় যখন খেতে দিই তখন ন্যাকামি করে, তো 14বার তার পিছন পিছন ঘুরতে হয়, মানে ওকে মানে ভাতের থালাটা ওর সামনে দিচ্ছি, ও সেখান থেকে সরে গিয়ে হয়তো খাটে গিয়ে বসলো, আবার খাটে দিলাম সেখান থেকে সরে গিয়ে খাটের ওই দিকটায় বসলো, আবার ওখানে গিয়ে তোমার 14বার দেখতে হয়, কারণ অনেক সময় এরকম করতে করতে আবার খেয়েও নেয়। তো এইগুলোর অনেক কাজ থাকে। তারপর কার হয়তো ভাতে একটু ঝোল, মানে খেতে খেতে ঝোল কমে গেল, সেই ঝোলগুলো আবার প্রেশার কুকার থেকে এনে ঝোল দেওয়া, এগুলো করি। তো মানে এই রকমই না যে ভাতটা মেখে ফেলে দিলাম, না না,
যেমন আমরা খাই সেরকমই, যে বাবু তোর আর ভাত লাগবে কি, বাবু তোর আর ঝোল লাগবে কি, তোর আর ডাল লাগবে, তোর একটু তরকারি লাগবে, ঠিক আমার বাচ্চাগুলোকেও আমি ঠিক তাই করি। খেতে খেতে অনেক সময় ঝোল শুকিয়ে গেল, ভাত হয়ে গেল, আবার গিয়ে ঝোল ঢালি, এর পাতে ওর পাতে তার পাতে, সে জায়গায় জায়গায়। তো চাইছিলাম এরকম যদি লোক পেতাম যে খেতে দেবে, আমি বসে থাকবো, যার যেটা লাগবে ঝোল কমে গেলে ঝোল দিল, দিল, খাওয়া অবধি থাকলো, তারপরে বাটিগুলো ওদের বাটিগুলো একটুখানি ধুয়ে রেখে দিয়ে চলে গেল। আর তো আসতে হবে না, কারণ রাতেরটা তো মেয়েই করে দেয়। কিন্তু আজকাল না লোকের খুব অভাব। আর আর একটা ছিল যে সপ্তাহে 2 দিন আমার সিঁড়িটা ধুয়ে দেবে, কারণ আমাদের ডগিরা সিঁড়ি দিয়ে 14বার ওঠানামা করে। আমার মেয়ে সপ্তাহে 1 দিন করে করে, সেটা হলো তোমার রবিবার করে বা কোনো সময় শনিবার করে, পুরো নিচতলা থেকে ওপরতলা অবধি মোছা তো 4টিখানি কথা না, ওর কষ্ট হয়, ও কখনোই আমায় বলে না আর আমি করবোও না। তো এরকম একটা লোক খুঁজছি যে সে কত নেবে, 700, 500, 700, 800, আচ্ছা সেফ সাইড 1000 টাকাই নিক, কিন্তু আমারটা এসে করে যাক। কিন্তু এরকম লোক পাচ্ছি না, এই জাতীয় লোক পাচ্ছি না। অ্যাকচুয়ালি কি লোক মানে এখন কাজ করার লোকেরও অভাব, মানে টাকা কারুরই প্রয়োজন নেই, সবাই পয়সাওয়ালা, কারুর দরকার নেই মনে হয়। এত অসুবিধা, আমি লোক খুঁজে বেড়াচ্ছি। একটা ঠিক করেছিলাম একটা জমাদারকে, যে সে আমার ছাদটা পরিষ্কার করবে আর সিঁড়িটা দিয়ে দেবে। ছাদটা তো প্রতিদিন পরিষ্কার করার দরকার নেই, আমাদের ডগিরা যে পটিগুলো করে, ডগিরা বলতে এই দুটো, শুধু আমাদের কুকু জুজু বাচ্চা বলে ওরা খুব একটা নিচে যায় না বলে এরা ছাদে পটিগুলো করে। এই পটি 1 দিন 2 দিন রাখাই যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো সপ্তাহে 3 দিন করে করবে। তো প্রথমে সপ্তাহে আমি প্রতিদিনই বলেছিলাম প্রতিদিন ছাদটা এসে ধুয়ে যাবে, তার জন্য আমার কাছে 1500 টাকা চেয়েছিল। আচ্ছা 1500 টাকা কী জন্যে, পার ডে 50 টাকা করে, তো 1500 টাকার তো কোনো কাজ সেরকম নেই। কলে জল আমি পাইপ দিয়ে দেব, পাইপ দিয়ে ছাদটাকে ধুয়ে দেবে, আর পটিগুলো সে আমি জায়গা দিয়ে দেব, প্লাস্টিক দেব, সব কিছু দেব, শুধু তুলে নিয়ে চলে যাবে। তার জন্য আমার কাছে 1500 টাকা চেয়েছিল। তখন আমি বললাম না না, তাহলে প্রতিদিন যদি না করো তাহলে সপ্তাহে যদি 3 দিন করো। না পটি তো ডগির পটি তো আমাকে তো আবার স্নান করতে হবে। আমি বললাম তুমি বেলার দিকে আসবে, তুমি বেলার দিকে এসে করবে, তখন তুমি তারপরে গিয়ে তুমি স্নান করে নিলে, তো প্রবলেমটা কোথায়? 1500 টাকা আমার দরকার নেই বাবা, আমার মেয়ে করে আমি করি, দরকার নেই, চা দাও আমরা করে নিয়ে নেবো, ঠিক আছে। কিন্তু এই সিঁড়িটা নিচতলা থেকে ওপরতলা সিঁড়ি আমার মেয়ের কষ্ট হয়, কিন্তু ও করে তো, তাই আমি একটা লোক খুঁজছিলাম যে সবজিটা কেটে দেবে, সবজিটা কাটার পরে সপ্তাহে 2 দিন কি 3 দিন সিঁড়িটা ধুয়ে দেবে ভালো করে পরিষ্কার করে, আর আমার ডগিগুলোকে রোজ এসে খেতে দেবে। কত নেবে? 1000 টাকাই নিক। লোকের খুব অভাব, কারুর কাজের প্রয়োজন নেই। আমি না পারছি না, একদম পারছি না। মানে এমনিতেই তো দেখো ল্যাথার্জি আছেই শরীরে, আর এত বড় ঘর তো আমার আগে মোছার ছিল না, নিচের ঘরটা তো দেখেইছো তোমরা কোনটুকু, কোনো অসুবিধা হতো না। এত বড় ঘর দিয়ে, ওই ছোট ঘর দিয়ে, রান্নাঘর দিয়ে আমি পেরে উঠি না। তারপরে এদের খাওয়া দেওয়াটা জায়গায় জায়গায় সামনে, সবার মুখের সামনে, ওটা খুব চাপের। ডেকে খেতে দিয়ে দেবো তা না, সব চলে আসবে ঝাপাঝাপ, না সব যার যার জায়গায় মহারাজরা বসে থাকবেন, গিয়ে তোমার মুখের সামনে গিয়ে দিতে হবে, যে খাবে না তাকে সাধো 14 বার, আবার 1-1.5 ঘন্টা বাদে আবার ফিরে এসে বাবা খাবি, আবার সেটা না খেলে সেটাকে একটা ভালো বাটিতে ফ্রিজের মধ্যে, কারণ যেহেতু ফ্রিজে ঢোকাবো সেজন্য বাটিতে সুন্দর করে ঢোকানো, এই তো আমার কাজ হয়েছে। কম কাজ, শুধু ডগি পুষি না, এদের পিছনে কম কাজ নেই, কম চাপ নেই। ভালো লাগে না, এটা সারাদিনেরও যে আমি লোক রাখবো, সারাদিনের লোক তো আমার প্রয়োজন নেই, ফালতু না, টাকাটা আমার যাবে।
আটকা যাবে। সারাদিনের লোক রেখে আমি কি করব বলো? আমার মেয়ে তো 3টের সময় বাড়িই চলে আসে। আমার সারাদিনের লোকের প্রয়োজন নেই, কারণ আমার তো আর কাজ নেই সেরকম। দেখো, রান্নাটা আমিই করি, আর কি রান্না আমাদের তো দেখোই, প্রতিদিন তোর ভাত রান্না হয় না। মেয়ে সকালবেলা যা টিফিন নিয়ে যায়, সেই টিফিনের যদি আমি বাঁচিয়ে রাখতে পারি তো সেটা কোনো সময় সকালে খেয়ে নিই, আবার অনেক সময় যদি দুপুরের কোনো খাবারের ব্যবস্থা থাকে তো, আর যদি দুপুরে কোনো খাবারের ব্যবস্থা না থাকে তাহলে সেটাই আমি দুপুরে খাই। আবার অনেক সময় তোমার মেয়ের খাবারের সাথে, খাবারের থেকে আমি যদি না বাঁচাতে পারি তাহলে আমার খাবারের কথা আমি চিন্তা করি না। 2 স্লাইস রুটিও খেয়ে নিতে, পাউরুটিও খেয়ে নিই, কোনো সময় ডালিয়া ফুটিয়ে নিয়ে ডালিয়া খেয়ে নিই, আমার খাবার কথা চিন্তাই করি না। আর এখন তো আবার হয়েছে আমি দুপুরবেলায় একা একা খেতে পারছি না, ভালো লাগছে না। আমি চেষ্টা করে দেখলাম যে দুপুরে আমি যদি একা একা খেতে পারি, না আমার ভালো লাগছে না। মেয়ের সাথে খাওয়াটা একটা আলাদা, তাই জন্য মেয়ে যখন আসছে তখনই কিন্তু খাচ্ছি, সে আমার রুটি হোক কি পাউরুটি হোক কি ভাতই হোক। তাই জন্য সারাদিনের লোক রেখেও আমার লাভ নেই, আর সারাদিনের লোক তো অনেক নেবে বলো, 8-9 হাজার টাকা তো নেবেই, কিন্তু আমি সারাদিনের লোক রেখে আমি লাভটা কি আমার? আমার শুধু এই কটা কাজ, আমার ডগিদের খেতে দেওয়া, আর বাসনটা, ডগিদের বাসনটা খাওয়া হয়ে গেলে বাসনটা ধুয়ে দেওয়া, সিঁড়িটা সপ্তাহে 3 দিন কি 2 দিন ধোয়া, আর 2 দিন সবজিটা কেটে দেওয়া। ছাদটা না হয় নাই করলো, পাচ্ছি না। আমার খুব চাপ পড়ে যাচ্ছে, মানে আমার শরীরে না দিলেও আমাকে করতে হচ্ছে। আর সব থেকে বড়ো কথা, আমার সুগার যে বেড়েছে, যার কারণে আমার এত শরীরে আরও ল্যাথার্জি, মানে ইচ্ছা করছে না যে আমি কিছু করি, একদম ইচ্ছা করছে না কিছু করি। চলো, কফি খাওয়া শেষ, শাক টাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, আজকে কলমি শাক ভাজা হবে। আমার ওই যে পাকাল মাছ এনেছিলাম, সেই পাকাল মাছ রান্না করবো। এটা একটু ইউটিউবে দেখে নিই পাকাল মাছের কী দিয়ে রান্না করা যায়। মানে আলুই আছে, মানে জিরা আদা বাটা দিয়ে, আদা তো নেই, জিরা বাটা দিয়ে, জিরা টমেটো বাটা দিয়ে করা। আর বাটা মাছ যেটা মেয়ে খাবে, কারণ মেয়ে এই সমস্ত আলজাল মাছ খেতে চায় না, কিন্তু মাছগুলো তো ভালো মাছ, ও খাবে না। ওর জন্য বাটা মাছ কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরা দিয়ে শুধু মানে একদম শুকনো শুকনো একটু করব, এটা চিন্তা করে রেখেছি। তো 3 রকম পদ হবে, আতপ চালের ভাত হবে। আমার আতপ চালের ভাতটা এখন আমি খেতে পারি না, মানে গোবিন্দভোগ চালের ভাত ঠিক আছে, ডগিদের চালটা না ঠিক ইয়ে হয় না, মানে ঠিক করে করতে পারি না। একটু একটু ইয়ে হয়ে গেলেই নরম হয়ে যায়, অথচ গোবিন্দভোগ চালও তো আমি করি, অসুবিধা হয়ে যায় তো সেটা। চলো, লাভ ইউ অল।